পাহাড়ের এই পথগুলো খুবই কঠিন, উঠতে প্রচণ্ড পরিশ্রম হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী, তবে হাল ছাড়ছি না, উঠবো ইনশাল্লাহ। একটু রেস্ট নিয়ে আবার আমাদের পথ চলা শুরু হলো। আমাদের বড় ভাইয়েরা আমরা একসাথে উঠছি পাহাড়ে। আমরা ছিলাম ওই নিচে, একদম 2 মাইল নিচে, তার চেয়ে মনে বেশি। আমরা উঠবো ওই দূরে ধুধু করছে যেখানে, একদম আমরা সেখানে কিন্তু উঠবো ইনশাল্লাহ। আমাদের প্রচেষ্টা চলছেই। 2 মুরব্বী কি বুদ্ধি করতেছে। রাত জায়গা হয়েছে আমাদের, রাত জায়গা হয়েছে, খুব ঘুম পাচ্ছে। ইমাম ভাই ঘুম পাচ্ছে, সবাই ঘুম পাচ্ছে। তো আপনার বলো ঘুম পাচ্ছেন, এই জন্য উঠতে না পারছেন। ভাই আমি ঘুম পারি নাই, আমি হালকা একটু চোখ বোঝা বোঝা বসছি, আবার চাদর পাচ্ছি, এইভাবে চলছে সারা রাস্তায় ইমাম ভাই ঘুম পাচ্ছে। তারপর ঘুম পারি ভাই, দাঁড়ানোর পর ঘুম পারেন না? জি ভাই। আচ্ছা ঠিক আছে, উঠবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ উঠবো। জাহিদুল আমি সারা রাস্তা নাক ডাক দিতে আছি, হ্যাঁ নাক ডাকা, অসুবিধা নেই, এখন উঠবো ইনশাল্লাহ ইনশাল্লাহ, চেষ্টা আছে ইনশাল্লাহ। পাহাড়ে ওঠার মাঝ রাস্তাতে এসে আমরা সবাই ক্লান্ত, এই জন্য জায়গায় জায়গায় আমরা রেস্ট নিচ্ছি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য। আর দেখছি পাহাড়ের প্রাকৃতিক নৈসর্গ এত সুন্দর, মহান রব্বুল আলমীর সৃষ্টি। আসলে পাহাড় না দেখলে কখনোই এত অভিজ্ঞতা হতো না, এত জানা হতো না। মহান রব্বুল আলমিন কি অপরূপ সৃষ্টি না আমাদের জন্য রেখেছেন, মানুষেরকে দেখানোর জন্য, শিক্ষা নেওয়ার জন্য, নিদর্শন স্বরূপ কত সুন্দর জিনিস সৃষ্টি করেছেন। বিশ্রাম শেষে আমাদের আবার রওনা করার সময় হলো, আমরা আবার রওনা করব। তবে এই প্রাকৃতিক দৃশ্য না দেখলে কেউ বুঝবেন না এত সুন্দর মহান রব্বুল আলমিনের সৃষ্টি। পাহাড়ে উঠলে সবচেয়ে আপনার যেটা সবচেয়ে প্রয়োজন হবে সেটা হলো পানি, আর পাহাড়ের উপরে সবচেয়ে পানির দাম বেশি। এই জন্য পারলে সাথে কিছু পানি নিয়ে আসবেন। আমরা ধীরে ধীরে উপরে উঠছি এবং পাহাড়ের নৈসর্গিক চিত্রগুলো আমাদের ফোনে ধারণ করছি। এত সুন্দর দৃশ্যগুলো আমরা আমাদের ক্যামেরা বন্দি করছি। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, মেয়ে ভাই খুব কষ্ট করছে ওঠার জন্য, সবাই কিন্তু একটু ক্লান্ত, তারপরেও কিন্তু আমরা হাল ছাড়ছি না, আমরা উঠেই যাচ্ছি। দেখুন পাহাড়ের মাটিগুলো এত ঝুরঝুরে, কিছু কিছু জায়গায় যদি আপনি উপর থেকে গড়ে পড়ে যান, এই মাটি কিন্তু আঁকড়ে ধরাটা একদম বোকামি হবে। মুরব্বির বেটা দাঁড়িয়ে আছে এখানে, দাঁড়িয়ে আছে মুরব্বির বেটা, বাড়তেছে না, ওঠা লাগবে ওঠা লাগবে। রিপন ভিডিওর মতো বলতে হয়, আই এম পাহাড়, আমি এখন পাহাড়ে উঠতেই আছি। আমরা পাহাড়ে একটু ওঠার পরে এরকম একটি সমতল জায়গা পাওয়া যায়, সেখানে দোকানিরা বিভিন্ন পাহাড়ি জিনিসগুলো নিয়ে, যেমন আনারস, আপনার পেঁপে বা বিভিন্ন জিনিস, খাবার জিনিস, পেয়ারা ইত্যাদি, এগুলো রেখে দিয়েছে পাহাড়ে যারা এক্সপ্লোর করছে, যারা উঠছে সেই সব দর্শনার্থীদের জন্য রেখেছে। দেখেন কি সুন্দর কলা, মাশাআল্লাহ, একদম ফ্রেশ আনারস আমরা দেখতে পাচ্ছি। এটা আপনি মাঝে মাঝে উঠতে পারেন এবং খেয়ে নিতে পারেন, যদিও একটু চড়া দাম, তারপরেও ওদের কষ্টের দিক দিয়ে আসলে চিন্তা করলে এগুলো কিছুই না। কারণ হলো কত নিচ থেকে এগুলো তারা বয়ে উপরে নিয়ে আসছে এবং এগুলো কিন্তু দর্শনার্থীদের জন্য তারা এক প্রকার সেবাই করছে আমি মনে করি। পাহাড়ে ওঠার নিয়ম হলো আপনি একটুখানি জিরিয়ে নেবেন, আবার পথ চলতে শুরু করবেন। আমরা কিন্তু ঠিক তেমনই করছি। অবশেষে আমাদের প্রথম স্টেপে কিন্তু আমরা উঠে গেছি। চূড়ায় উঠি নাই, কিন্তু চূড়ার আগের স্টেপটা, তাই না? আচ্ছা ঠিক আছে। ক্লান্ত অবস্থায় আছে, অনেক ক্লান্ত অবস্থায়, সারা রাত ঘুমোই নাই, যার কারণে খুব ক্লান্ত। হেলাল তার চেয়ে বেশি ক্লান্ত। আমি ক্লান্ত হই নাই, হয় নাই না? আচ্ছা ইমানের জোর থাকা লাগবে বেশি। আমরা এই যে পায়ে গেছি কিন্তু দেখো, এই যে এরপরে আর একটা আছে, সেটা উঠবো লাস্ট চূড়ায়। চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষ চূড়ার আগের চূড়া এটি। এখানে একটা ছোট্ট মন্দির আছে, এখানেও কিন্তু অনেক দর্শক এসেছে মাশাআল্লাহ, ঘুরে ঘুরে দেখছে পাহাড়টাকে। চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষ চূড়ার আগের চূড়ায় আমরা সবাই উপস্থিত হয়েছি এবং অনেক কষ্ট করে আমরা এখানে উঠেছি, কিন্তু ওঠার পরেই আমাদের মনটা শীতল হয়ে গেল পাহাড়ি বাতাসে। সেই সাথে আমাদের সমস্ত কিছুর বর্ণনা দিচ্ছেন আমাদের টিম লিডার আলহাজ কাজী রুহুল আমিন আকন্দ। আমরা দেখছি পাহাড়টাকে। আমরা দ্বিতীয় চূড়ায় উঠেছি, দীর্ঘক্ষণ এক্সপ্লোর করে। মুরব্বী ভাইয়েরা আছে কিন্তু সবগুলো ইয়ং এর চেয়ে শক্তিশালী, একদম ট্রেকিং যে হয়েছে, দুর্দান্ত একটি অনুভূতি আমাদের। পাহাড়ের চূড়ায় একদম মন্দিরের কাছাকাছি, মানে মন্দির, এটা দ্বিতীয় মন্দির, এরপরে আরেকটা আছে। দুর্দান্ত একটি লুক, দুর্দান্ত একটি জায়গা, খুবই সুন্দর একটি জায়গা।
ওই ঝর্ণা ধারা বয়ে যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে বৃক্ষরাজি সিজদা করে তোমাকে নুয়ে নুয়ে তোমাকে নুয়ে নুয়ে। আমাদের গন্তব্য হলো ওই দূরের প্রধান চূড়া। আমরা এখন এই যে এইখানে, এটা হলো দ্বিতীয় চূড়া, পাহাড়ের দ্বিতীয় চূড়া। এখান থেকে আমরা চলে যাব ওই যে দূরে দেখা যাচ্ছে প্রধান চূড়া, ওই প্রধান চূড়াতে যাব। ওই পাহাড় আর গাছ গাছালি নীল ঝর্ণার গান, নীল ঝর্ণার গান, কিন্তু আমি সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি। আমাদের জন্য লেবুর শরবত তৈরি করা হচ্ছে। আমাদের ডিহাইড্রেশন ব্যাপকভাবে লস হয়েছে, যার কারণে প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল সকলের। এই জন্য স্পেশালি পাহাড়ি লেবুর শরবত আমরা খাচ্ছি এবং আমাদের ডিহাইড্রেশন পূরণ করে আমরা সর্বোচ্চ চূড়ায় উঠবো ইনশাল্লাহ। সবচেয়ে কঠিন জায়গাটা এখন আমরা এক্সপ্লোর করছি। পাহাড়ের সবচেয়ে খাড়া জায়গাটা আমরা এখন উঠছি, সবচেয়ে খাড়া জায়গাটা। আমরা এতক্ষণ যেখানে ছিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ চূড়া, আমরা ওই দ্বিতীয় সর্বোচ্চ চূড়ায় এখন আমরা ছিলাম। এখন এখান থেকে আমরা প্রধান সর্বোচ্চ চূড়ার দিকে যাচ্ছি। কত দূর আমরা এগিয়ে এসেছি, কত দূর এবং কত নিচ থেকে উপরে উঠছি আমরা, প্রিয় দর্শক মণ্ডলী। দেখেন আমরা আবারও প্রেশান হয়ে গেছি এবং আমাদের টার্গেট, আমরা প্রধান চূড়ায় যাব। আমরা যেখান থেকে আসছি সেটা আপনাদের দেখাচ্ছি। ওই যে দূর শহর থেকে, ওইখান থেকে উঠে আমরা এত পর্যন্ত আসতে পেরেছি। পাহাড়ে ওঠার ক্ষেত্রে প্রচণ্ড রকম ধৈর্য এবং সাহসের দরকার, সেই সাথে ব্যাপক ডিহাইড্রেশন লস হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা উঠছি একদম চূড়ান্ত চূড়ায়। এগুলো পাহাড়ের ত্বক, পাহাড়ের মাটি পাথরের চেয়ে মনে হয় শক্ত। পাতাল কালী মন্দিরে তোমরা যাও নাই? নিচেও গেছি না, আমরা সব জায়গায়, এমন কোন জায়গা নাই। সবাইকে বলে বলে 1 ঘন্টা পূর্বে এখানে এসে এনজয় করেছে, পাথর খেলা দেখেছি এবং অনেক মেয়েরা এসেছে, যেগুলো এতে তোমাদের মতো যুবকদের চাইতে মেয়েরা আমি মনে করি সবল, ওরা আমাদের সাথে সাথে চলে এসেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অবশেষে আমরা উঠতে পেরেছি শীর্ষ চূড়ায়। এটা হলো শীর্ষ চূড়া মন্দির। আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এবং আমরা আসলে খুবই ভালো লাগছে এখানে এসে। আমরা চারদিক দিয়ে একটু ঘুরে ঘুরে দেখছি পাহাড়ের বিশালতা এবং কত দূর আমরা উঠে এসেছি। এটা হলো মন্দির, মূল মন্দির। এখানে এসে অনেকে হিন্দু ধর্মাবলম্বীরা পূজা মানত ইত্যাদি করে থাকে, প্রিয় দর্শক মণ্ডলী। আর এই জায়গার যে একটা ভিউ, এই ভিউটা দেখলে আপনার সমস্ত ক্লান্তি আপনি ভুলে যাবেন। এত সুন্দর দৃশ্য পাহাড়ের শীর্ষে উঠে আপনি দেখলে সব ক্লান্তি কিন্তু ভুলে যাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষ চূড়ায় আমরা অবস্থান করছি। এখন চন্দ্রনাথ মন্দিরের পাদদেশে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আসলে হিন্দুদের একটি তীর্থস্থান, অনেক হিন্দু এখানে উপস্থিত হয়েছেন পূজা অর্চনা করার জন্য। আর এখানে মজার একটা বিষয় হলো, আমার অলি চাচামের কিন্তু এখানে পান খাওয়ার খুব নেশা হঠাৎ করে উঠে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমার পকেটে কোনো পান ছিল না। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখলেন আমরা পাহাড়ে কিভাবে উঠি, চন্দ্রনাথ পাহাড় থেকে কিভাবে নামি। আগামী পর্বে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।